এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। এই দারচিনি বা দারুচিনি দিয়ে নানা রকম জ্যোতিষ টোটকা করা যায়। তো জীবনের কিছু বাধা কাটাতে এই দারুচিনির ব্যবহার কিন্তু সর্বত্র চলে, জ্যোতিষে এর উল্লেখ আছে এবং চমৎকার ব্যবহার করা যায়। এবার নেগেটিভ এনার্জি যদি জীবনে খুব বেশি পরিমাণে প্রবেশ করে, বুঝতে পারছেন কোনো কাজ হচ্ছে না, কাজে বিলম্ব হচ্ছে, সমস্যা হচ্ছে বারবার করে যে কোনো কাজ করতে গেলে এবং কাজে মন বসছে না, তো বুঝতে হবে নেগেটিভ এনার্জি কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ ঋণাত্মক শক্তি। এবং একের পর এক সমস্যা লেগেই রয়েছে, সমস্যা থেকে কোনো মুক্তি মিলছে না, মানসিকভাবে ভেঙে পড়ছেন বারবার করে। তখনই মনে হচ্ছে আর কিছু ভালো হওয়ার নেই, কপালে কেবল খারাপই লেখা রয়েছে। তো এই যে নেগেটিভ এনার্জির জন্য এত আপনাদের এই নেগেটিভ ফিলিংগুলো হয়, তো সেক্ষেত্রে কিন্তু দারচিনির একটি টোটকা করে দেখতে পারেন। এবং সহজ টোটকা যদি ভালোভাবে পালন করতে পারেন, তাহলে দ্রুত জীবন থেকে এই অশুভ শক্তিগুলিকে আপনারা দূর করতে পারবেন। কী করতে হবে জেনে নিন। এটা কিন্তু খুব পুরনো টোটকা, বহু পুরনো টোটকা। একটি সহজে অনেকেই বলেন যে দারচিনি পোড়ালেই হয়ে যায়, সেটা ঠিক সঠিক নয়। কিভাবে পোড়াতে হবে, কি করতে হবে সেটা বলছি। একটি স্নান সেরে নেবেন, পরিষ্কার জামাকাপড় পরে নেবেন, বাড়িতে কর্পূরের ধোঁয়া দেবেন। একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে দেবেন, সারা বাড়িতে কর্পূরের ধোঁয়া দেবেন, পরিবেশ শুদ্ধ হয়ে যাবে। তারপর একটি পরিষ্কার বাটি নেবেন, পরিষ্কার বাটি অর্থাৎ যে বাটিটা স্টেনলেস স্টিলের হলে ভালো, বা তামার পরিষ্কার একটি বাটি নেবেন। আমিষের কোনো ছোঁয়া লাগাবেন না, পরিষ্কার বাটি, ধোয়া বাটি। এবারটি নারকোলের চাকতি, ছোট গোল চাকতি, নারকোলের চাকতি সেই বাটিতে বসিয়ে দেবেন এবং সেটাকে আগুন ধরিয়ে দেবেন। সেটি পুড়তে শুরু করবে। তারপরে দারচিনি কী করবেন, দারচিনি আগের থেকে গুঁড়ো করে রাখবেন, সেটি দেবেন। আর যদি গুঁড়ো করতে না পারেন, গোড়া দারচিনি দিয়ে দেবেন। দারচিনি পুড়তে শুরু করলে সদর দরজার সামনে থেকে ঘড়ির কাঁটার দিকে হাঁটতে হাঁটতে সারা বাড়িতে ধোঁয়া দেখাবেন। অর্থাৎ মেন এন্ট্রান্স যদি আপনার মনে করুন পশ্চিম দিকে আছে, পশ্চিম দিক থেকে আপনি ঘড়ির কাঁটার মতন করে ক্লকওয়াইজ ঘুরবেন। অর্থাৎ ঘড়ির কাঁটা এবং ডান দিক থেকে বাঁ দিকে করে, ঠিক সেইভাবে আপনি ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতে পুরো বাড়ির মধ্যে সেই ধোঁয়াটি দেখাবেন। এবং যখন এটি করবেন, বাড়ির দরজা জানলা বন্ধ রাখবেন। ওকে, তো দারচিনি পুড়ে গেলে সেই ছাই বাড়ির বাইরে ফেলে দেবেন এবং একটু পরে দরজা জানলা সব খুলে দেবেন, কারণ বেশি ধোঁয়া গেলে আপনারই কষ্ট হবে। তো ধোঁয়া জানলা দিয়ে বেরিয়ে যাবে, কিছুক্ষণ ঘরে থাকবে, অবশ্যই ধোঁয়ার গন্ধ থাকবে, তারপরে জানলা দিয়ে বেরিয়ে যাবে। দরজা দিয়েও বেরোতে পারে, দরজা জানলা খুলে দেবেন। প্রতি সপ্তাহে সোমবার বা শুক্রবার এই উপায়টি করতে হবে। এবং পরপর কয়েকটি সপ্তাহ যদি এই উপায়টি পালন করতে পারেন, জীবনে কিন্তু নেগেটিভ এনার্জির যে প্রকোপ রয়েছে, সে প্রকোপ থেকে কিন্তু
আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবং বেশ কিছু বাধা দেখবেন, অযাচিত বাধা প্রচুর জীবনে এসছে বা আসছে, সেগুলি চট করে আর আসবে না। কোনো কাজ করতে গেলে সফলতা প্রাপ্তিতে আর বিলম্ব তেমন হবে না, এবং অর্থাভাব কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে। পরিবারের মধ্যে একে অপরের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, সম্পর্কের উন্নতি ঘটবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মনের মধ্যে যে প্রেশার, অর্থাৎ একটা নেগেটিভ ফিলিং হচ্ছে, একটা টেনশন থাকছে যে হয়তো আমাদের কোনো কাজই আর ভালো হচ্ছে না, কি করব, জীবন সব পথ আটকে গেছে, এগোতে পারছি না, এই যে নেগেটিভ ফিলিং, এই নেগেটিভ ফিলিংটা কিন্তু জীবন থেকে একটা দূর হয়ে যাবে। এই ধরনের নেগেটিভ ফিলিং অনেক সময় আসে যে স্বাস্থ্য ভেঙে পড়ছে, মন ভেঙে পড়ছে, কোনো কাজ হচ্ছে না। এই দারচিনি পোড়ানো টোটকাটা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। ওকে, কি বললাম, প্রতি সপ্তাহে সোমবার বা শুক্রবার এই উপায়টি করতে হবে, এবং পরপর কয়েকটি সপ্তাহ চালিয়ে যাবেন, বন্ধ করবেন না, যতদিন না আপনারা ফল পাচ্ছেন বা ফিলিং হচ্ছে যারা ঠিকঠাক হচ্ছে, সময় ধীরে ধীরে ঠিক হচ্ছে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,